নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনের পক্ষ থেকে আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলি, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি দীপাবলি স্পেশাল খাস্তা খাজা বানিয়ে দেখাবো। এই খাজা বানানো একদম সহজ, হাতের কাছে মাত্র কয়েকটা উপকরণ থাকলেই বানানো হয়ে যাবে। একদম মুচমুচে খাস্তা খাজা তৈরি হয়ে যাবে। এতটা ভালো লাগবে খেতে যে স্বাদ মুখে লেগে থাকবে, ভুলতে পারবেন না। আপনারা এইভাবে বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারবেন, আর বানানো হয়েও যায় তাড়াতাড়ি। আপনারা একবার দেখলেই খুব সহজেই এই খাস্তা খাজা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে উপকরণগুলো নেব। প্রথমে আমি 1.5 বাটি ময়দা নিয়ে নেব। দেড় বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এবার ভালো করে ময়াম দিয়ে নেব। সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, শক্ত মুঠো হয়ে গেছে, এই ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে শক্ত শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এরকম শক্ত করে মেখেছি। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখন আমি 1 বাটি চিনি নিয়েছি, চিনির শিরা তৈরি করে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। ওই বাটিরই হাফ বাটি জল দিয়ে দেবো। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচি মুখ ফাটিয়ে। চিনি গলে গেলে ঘন শিরা তৈরি হয়ে যাবে। চিনি গলে গেছে, ঘন শিরা তৈরি হয়ে গেছে, দেখুন বন্ধুরা। আর যেন চিনি না পড়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। খুব বেশি ঘন করা যাবে না, খুব বেশি ঘন করলে চিনির শিরায় চিনি পড়ে যাবে। চিনির শিরা হয়ে গেছে। আমি এবার চিনির শিরার মধ্যে লেবু রস দিয়ে দেব। লেবু রস দিলে চিনির শিরাটা জমাট বাঁধবে না, ঠান্ডা হয়ে গেলে। চিনির শিরার সঙ্গে লেবু রসটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। নামিয়ে ঢাকা দিয়ে রাখছি। এবার ময়দার ডো থেকে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। হাত দিয়ে মেখে নিচ্ছি একটু ভালো করে। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার একটা একটা করে লেচি নিয়ে পাতলা রুটির মতো করে বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপ করে কেটে নেব। গ্লাসের মাপ করে কেটে নিয়েছি, গ্লাস তুলে নিচ্ছি।
এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, সরু সরু করে কেটে নিচ্ছি। পুরো ছাড়িয়ে দেবো না, অল্প একটু এদিকে দুই সাইডে লাগানো থাকবে। এই দেখুন সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে সাইড থেকে গুছিয়ে নেব। সমান করে গুছিয়ে নিতে হবে। গুছিয়ে নিয়েছি। এবার দুটো সাইড একটু হালকা করে টেনে লম্বা করে নেব। চেপে চেপে লম্বা করে নিলাম। এই দেখুন বন্ধুরা, এই যে এরকম করে সবগুলো তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এবার সাদা তেলে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। গজাগুলো ভাজার জন্য তেলটা হালকা কুসুম গরম করে নিতে হবে। হালকা কুসুম গরম হয়ে গেছে, আমি এবার গজাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, গজাগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে আর তেলের উপর ভেসে উঠছে। হালকা লালচে লাল আছে, এর থেকে আর বেশি ভাজবো না। এখন তুলে নেব, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। খাজাগুলো লাল করে ভেজে নিয়েছি। এখানে হালকা লাল করে ভেজেছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বাকি খাজাগুলো একইভাবে ভেজে তুলে নেব। সবগুলো খাজা ভেজে নিয়েছি, দেখুন ওদের কত সুন্দর লাগছে। এবার এই খাজাগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব। চিনির শিরা ঠান্ডা হয়ে গেছে, ওই ঠান্ডা শিরার মধ্যে এখন আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চিনির শিরা লাগিয়ে তুলে নিচ্ছি। সবগুলো খাজায় চিনির শিরা লাগিয়ে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খাজাগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে। আশা করি আজকে খাজার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এই দীপাবলিতে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।